আজকের রেসিপি দোকানের মতো খাস্তা মুচমুচে দারুণ স্বাদের আলুর পুরভরা প্যাটিস। এটি বানানো খুবই সোজা, কোনো কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই তেলে ভেজে বানিয়ে ফেলা যায়, আর খেতে হয় বন্ধুরা পুরো দোকানের মতোই। তবে চলুন দেখে নিই আজকের আমার এই পুরভরা আলুর প্যাটিস রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পুরভরাই পেটিস বানানোর জন্য প্রথমে এখানে 2 বাটি ময়দা নিয়েছি। ময়দা দিয়ে বানালে পেটিসটি ভালো হয়। ময়দা নেওয়ার পর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটি দিলে ফ্লেভার ভালো আসে। আর ময়মের জন্য বড় 3 চামচ তেল নিয়েছি। এখানে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে। যত ভালোভাবে ময়ম করা হবে পেটিস ততই খাস্তা এবং মুচমুচে হবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট মতন খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি, আর এইভাবে মুঠো করলে যাতে মুঠো হয়ে যায়। এরপর অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটির জন্য আটাটা মাখাই ঠিক সেইভাবেই মাখিয়ে নিতে হবে। তবে একেবারে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই মাখিয়ে নিতে হবে, বেশি নরম করা যাবে না। এখানে আমি মাখিয়ে নিয়েছি, একটু শক্ত করেই মাখিয়েছি। এরপর ওপরে যাতে শুকিয়ে না যায় অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে একটা আলুর পুর রেডি করে নিব। তার জন্য কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে তাতে 1/2 চামচ দিয়েছি জিরা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য কিছু লঙ্কা কুচি দিয়ে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজ এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর তাতে আদা আর রসুনকে একটু গ্রেট করে দিয়েছি। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজের সাথে আদা রসুনকে হালকা করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিবা। এরপর তাতে নিয়েছি কিছু মটরশুঁটি, আর মটরশুঁটিকেও আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে মটরশুঁটিটা সম্পূর্ণ অপশনাল। এরপর তাতে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া, তার সাথে 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সামান্য পরিমাণ নিয়েছি গরম মশলা গুঁড়া। তার সাথে একটু চটপটা করার জন্য নিয়েছি 1/2 চামচ চাট মশলা। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তার সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে সব কিছু আলুর সাথে মিশিয়ে নিলেই একটা চটপটা পুর রেডি হয়ে যাবে। পুরটা এখানে আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন। এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর পুরটা এখানে রেডিও হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর একটা বাটিতে আমি 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর তাতে দিয়ে দিব 3 চামচের মতো তেল। তেলটাকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো গুটলি না থাকে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর এদিকে যে ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর ডোটাকে একটু রোল করে রুটির জন্য যেভাবে আমরা লেচি কাটি ঠিক সেইভাবেই ছোট ছোট লেচিগুলো কেটে নিব। বেশি বড় করা যাবে না, একটু ছোট ছোট করেই কাটতে হবে। এখানে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে হাতে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর শুকনো ময়দা ছিটিয়ে লেচিগুলোকে একটু পাতলা করে রুটির মতো করে বেলে নিব। এখানে একটা লেচিকে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছি। এখানে মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করেই বেলতে হবে। একটা রুটি আমি বেলে নিয়েছি, আর দেখুন ঠিক এইভাবেই পাতলা করে বড় করে আমি বেলে নিয়েছি। একইভাবে সমস্ত লেচিগুলোকে পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে। এখানে আমি সমস্ত লেচিগুলোকে পাতলা পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি, এই দেখুন। এরপর সাইডে রেখে দিব। বেলে নেওয়া রুটিগুলো থেকে একটা করে রুটি নিব, আর রুটির ওপরে যে কর্নফ্লাওয়ারের ব্যাটার রেডি করে রেখেছিলাম 1 চামচ করে ব্যাটার দিয়ে রুটিটার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। রুটিটার ওপরে 1 চামচ কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ওপরে আবারও একটা বেলে নেওয়া রুটি নিয়ে এইভাবে কভার করে নিতে হবে, আর কভার করে নেওয়ার পর হাত দিয়ে হালকা একটু চেপে নিতে হবে। একইভাবে ওই রুটিটার ওপরেও 1 চামচ কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। আবারও একটা রুটি দিয়ে কভার করে নিতে হবে। ঠিক একইভাবে পরপর যতগুলা রুটি আমি বেলে রেখেছিলাম একে অপরের উপর দিয়ে ঠিক এইভাবেই কভার করে নিতে হবে। এখানে আমি সমস্ত রুটি একে অপরের উপর দিয়ে কভার করে নিয়েছি। এরপর ওপরের যে রুটিটা আছে তার উপরেও ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে নিতে হবে। এরপর এক ধার থেকে তুলে ঠিক এইভাবেই সবগুলো রুটিকে রোল করে নিতে হবে, যাতে খুলে না যায়। ঠিক এইভাবে রোল করে নেওয়ার পর ছুরি দিয়ে ছোট ছোট লেচি করে রোলটাকে কেটে নিতে হবে। এখানে আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি।
আর কেটে নেওয়ার পর দেখুন লেচিগুলোর ভেতরে লেয়ারগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক এইভাবেই রেডি করতে হবে, তাহলে পেটিসের লেয়ারগুলোও খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হবে। প্রত্যেকটা লেচির দেখুন লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে। এরপর একটা করে লেচি নিয়ে হালকাভাবে হাতে একটু প্রেস করে নিতে হবে। এইভাবে প্রেস করে নেওয়ার পর শুকনো ময়দা ছিটিয়ে লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তবে এখানে বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই লেচিটাকে বেলতে হবে। এখানে দেখুন ঠিক এইভাবেই মোটা করেই বেলে নিতে হবে। এখানে একটা রুটি আমি মোটা করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে রুটিটার 4 সাইড কেটে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এরপর যে চটপটা আলুর পুর রেডি করে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিব। পুরটা দেওয়ার পর রুটির চারধারে অল্প করে একটু জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নিলে যখনই মুখটা বন্ধ করা হবে খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। জল লাগিয়ে নেওয়ার পর রুটিটার এক ধার থেকে তুলে এইভাবে কোনাকুনি করে মুখটা বন্ধ করে নিতে হবে। এরপর আঙ্গুল দিয়ে চেপে একটু মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখানে দেখুন একটা আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি। বন্ধুরা, পেটিস বানানো খুবই সোজা, যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মোটা করে রুটির মতো বেলে নেওয়ার পর রুটিটাকে ছুরি দিয়ে 4 সাইড কেটে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পুর দিয়ে সাইডগুলোতে একটু করে জল লাগিয়ে নিয়ে এক ধার থেকে তুলে একটু ত্রিকোণা করে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এই দেখুন খুব সহজেই আবারও একটা আমি বানিয়ে নিয়েছি। আর একইভাবে এখানে সবকটা পেটিস বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর দেখুন লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে। এখানে আমার সব কটা পেটিস বানানো হয়ে গেছে। এরপর ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তবে তেলটাকে হাই ফ্লেমে পুরো গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই তেলটা যখন গরম হয়ে যাবে তাতে একে একে পেটিসগুলো দিয়ে দিতে হবে। এখানে ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামই রাখতে হবে। কিছুক্ষণ পর যখন এক পিঠ হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। ঠিক এইভাবে উল্টে পাল্টে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন সময় যাবে পেটিসগুলোকে ভাজতে। আর দেখুন লেয়ারগুলো কতটা ছাড়া ছাড়া হয়ে গেছে। যখনই এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে। এখানে প্রথম ধাপে কয়েকটা পেটিস আমার ভাজা হয়ে গেছে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর লেয়ারগুলোও দেখুন কতটা ছাড়া ছাড়া হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে এখানে বাকি পেটিসগুলোকেও ভেজে নিব। বন্ধুরা, দোকান থেকে কেনার কোনো দরকার নেই, ঠিক এইভাবেই বাড়িতেই খুব সহজেই তেলে ভেজে পেটিসগুলো বানিয়ে ফেলা যাবে। আর খেতে হবে পুরো দোকানের মতো। ঠিক এইভাবেই কোনো কিছু ঝামেলা ছাড়া মুচমুচে লেয়ারওয়ালা পেটিস খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যাবে। প্যাটিসগুলো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আজকের আমার এই চটপটা আলু পুরের প্যাটিস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।